সরাসরি আজকের আলোচনায় আসা যাক। ভারতের সামনে এখন একটা বেশ জটিল ভূ-রাজনৈতিক সমীকরণ, আর সেটা তার প্রতিবেশী বাংলাদেশকে নিয়ে। বিশেষ করে সেখানে যদি ক্ষমতার পালাবদল হয়, তাহলে কি হবে? আসল প্রশ্নটা ঠিক এখানেই। যদি বিএনপি আবার ক্ষমতায় ফিরে আসে, তখন কি হবে? দিল্লি কি তখন চুপচাপ বসে দেখবে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলবে? চলুন আজ আমরা এই জটিল ভূ-রাজনৈতিক সমীকরণটা নিয়েই কথা বলি, যেটা হয়তো বাংলাদেশের আগামী কয়েক বছরের ভাগ্য ঠিক করে দিতে পারে। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। দেখতে হবে ভারত আর বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকারের মধ্যেকার সম্পর্কটা ঠিক কতটা গভীর আর পুরনো। দেখুন, এই যে ১৫টা বছর, এই সময়ে কিন্তু দিল্লি আর ঢাকার মধ্যে একটা অসাধারণ কৌশলগত বোঝাপড়া তৈরি হয়েছে। শেখ হাসিনা সরকার বলা যায় দিল্লির জন্য একটা ভরসার জায়গা ছিল। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে শান্তি বজায় রাখা বা বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোকে কন্ট্রোলে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই বন্ধুত্বটা কিন্তু সরাসরি সাহায্য করেছে। সম্পর্কটা যে কতটা গভীর ছিল সেটা কিন্তু কানেক্টিভিটি থেকে শুরু করে নিরাপত্তার সব দিকেই বোঝা যায়। একদিকে দেখুন, কানেক্টিভিটি বেড়েছে মানে ব্যবসা-বাণিজ্য বেড়েছে, আবার অন্যদিকে নিরাপত্তার সহযোগিতার ফলে বর্ডারগুলো অনেক সুরক্ষিত থেকেছে। তো দিল্লির জন্য শেখ হাসিনার সরকারের এই বিশ্বস্ত বন্ধুর ভূমিকাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ঠিক এই কারণে এই অবস্থাটা যদি কোনো বদল আসে, সেটা ভারতের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আচ্ছা, এবার আসি সেই সম্ভাব্য পরিবর্তনের কথায়। মানে যে পরিবর্তনটা এ পুরো পরিস্থিতিটাকেই বদলে দিতে পারে। ভাবুন তো, যদি বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে, তাহলে দিল্লির জন্য পুরো অঙ্কটাই কিন্তু বদলে যাবে। ভারতের সাথে এই দুই দলের সম্পর্কের পার্থক্যটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। একদিকে আওয়ামী লীগ, যাদের সাথে দিল্লির একটা কৌশলগত বোঝাপড়া আছে, দারুণ সহযোগিতা আছে। আর অন্যদিকে আছে বিএনপি, যাদের সাথে সম্পর্কটা ঐতিহাসিকভাবেই খুব একটা ভালো না। কিছু পুরনো ক্ষোভ, কিছু অভিযোগ, এগুলোই দিল্লির অস্বস্তির আসল কারণ। এই পুরনো ক্ষোভের একটা বড় কারণ কি জানেন? অতীতে যখন বিএনপির সরকার ক্ষমতায় ছিল, তখন একটা গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগটা ছিল যে ভারতের উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী কিছু গ্রুপ, যেমন ধরুন উলফা, তাদেরকে নাকি বাংলাদেশে আশ্রয় দেওয়া হচ্ছে। আর এই নিরাপত্তার চিন্তাগুলোই কিন্তু দিল্লিকে বিএনপির ব্যাপারে সবসময় একটু হলেও বেশি সতর্ক করে রাখে। কিন্তু ভারতের জন্য সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ কাজ না। দুটো জিনিস পুরো বিষয়টাকে আরও জটিল করে তুলেছে। প্রথমত, আওয়ামী লীগের যে তৃণমূল স্তরে একটা বিরাট সমর্থন আছে, সেটাকে তো আর উড়িয়ে দেওয়া যায় না। আর দ্বিতীয়ত, আন্তর্জাতিক চাপও কিন্তু বাড়ছে। এখন শুধু ভারত নয়, আমেরিকা, চীন, এই বড় শক্তিগুলো ঢাকার দিকে তাকিয়ে আছে, আর প্রত্যেকেই নিজেদের স্বার্থে একটা স্থিতিশীল সরকার দেখতে চায়। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো, এই খেলাটা এখন আর শুধু ভারত বাংলাদেশের মধ্যে নেই। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে প্লেয়ারও বেশি আর ঝুঁকিও আগের চেয়ে অনেক বেশি। ভারত, আমেরিকা, চীন, এই তিন বড় শক্তি কিন্তু বাংলাদেশের রাজনীতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে। তার মানেটা খুব পরিষ্কার, ভারত এখন আর আগের মতো একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, বা চাইলেই প্রভাব খাটাতে পারবে না। এখানে ভারতের জন্য আরেকটা বড় ঝুঁকির বিষয় আছে। ধরুন দিল্লি যদি খুব আগ্রাসীভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর চেষ্টা করে, তাহলে কি হবে? এর ফল কিন্তু উল্টো হতে পারে। বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট আরও বেড়ে যেতে পারে, যা লম্বা সময়ে ভারতের নিজের স্বার্থের জন্যই কিন্তু মারাত্মক ক্ষতিকর হবে। এ কারণেই অনেক ভূ-রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, দিল্লি হয়তো এখন সরাসরি কোনো পদক্ষেপ নেবে না। তারা বরং একটা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিতে পারে। মানে অপেক্ষা করো আর দেখো কি হয়। আর এটা কিন্তু দিল্লির জন্য একটা বিশাল কৌশলগত পরিবর্তন। এর মানে হল, ভারত হয়তো একই সাথে দুদিকেই পথ খোলা রাখার চেষ্টা করবে। একদিকে যদি বিএনপি সরকারে আসে, তাদের সাথেও একটা কাজের সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। আবার অন্যদিকে তাদের পুরনো বন্ধু আওয়ামী লীগকেও একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে গুছিয়ে উঠতে সাহায্যও করতে পারে। এটা কিন্তু একটা লম্বা সময়ের খেলা। দেখুন, ইতিহাসে তো অনেক কিছুই হয়েছে, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই।
কিন্তু আজকের এই জটিল পৃথিবীতে বাইরে থেকে এসে অন্য একটা দেশের সরকার বসিয়ে দেওয়াটা আগের মতো আর সহজ নয়। ভারতের পরের চালটা কি হবে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে বাংলাদেশের মানুষের মনে আর ভবিষ্যতের কূটনীতিক খেলার মধ্যে। সময়ই বলে দেবে শেষ পর্যন্ত কি হয়।